নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। একদম এই যে ভোরবেলায় হালকা হালকা কুয়াশা ভরা শীতের সকালে সবাইকে জানিয়ে স্বাগতম, গুড মর্নিং। তো গুড মর্নিংটা আমার অনেক আগেই হয়ে গেছে। এদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট, ঝাঁট দিয়ে যে মুছেও নিয়েছি। এবার যাবো রান্নাঘরে চাটা বসাবো। চাটা বসিয়ে দিয়ে অনেক চানটা করে নেব। আজকে সময় পরীক্ষা আছে, একটা এমএসসি স্কলারশিপ আছে। যে স্যারের কাছেও পড়তে যায়, অঙ্ক স্যারের কাছে, কেডি স্যারই এটা অর্গানাইজড করছেন। ওর কাছে 10:30 পরীক্ষা আছে। ওই 10:30টার মধ্যে আমাদেরকে এন্ট্রি নিয়ে নিতে হবে। 11টা থেকে পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা। এবার যাবো রান্নাঘরে চাটা বসাবো। সকালবেলা উঠেই যেহেতু খুব অন্ধকার ছিল, 4:30 থেকে উঠে পড়েছিলাম। ওই জন্য প্রথমে বাসনটা মাজলাম মেজে, তারপরে বাইরেটা ঝাঁট দিয়ে আবার এসে ঘরটা ঝাঁট দিয়ে মুছলাম। বাসনগুলো এভাবে রাখা আছে, এবার গুছিয়ে নেবো। গুছিয়ে রান্নাঘরটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো। কাল রাত্রিবেলা অনেকগুলোই বাসন মেজে দিয়েছিলাম, যার কারণে যে সকালবেলা এত বাসনের চাপ ছিল না। রান্নার বাসন, চায়ের বাসন, এক গাদা করে বাসন বেরিয়েছে। সেই জন্য ভাবলাম যদি এখন না মেজে রেখে দিই, সকালবেলা সে অনেকটাই চাপ হয়ে যাবে বাসনে। ওই জন্য চলুন তাহলে এদিকে এগুলো গুছিয়ে রেখে দিই, তারপরে চাটা বসাবো। এই যে বসিয়ে দিয়েছি, চাটা কি হচ্ছে। আমার এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট। আমি ওদিকে এবার জলটা ভরবো চানের জন্য। বাজে এখন 5:30। কিছু আমার হয়ে গেছে, ভগবানকে সেবা দিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। এদিকে চাটা গরম করে নিয়েছি, সবাইকে দেবো। বাবার একবার খাওয়া হয়ে গেছে, আপনাদের দাদারও খাওয়া হয়ে গেছে, মা দিয়ে দিয়েছিল। এবার আমি একটুখানি খাবো, মা খাবে। আমি চাটা গরম করতে এসেছি। শুনে এখন ঘুমাচ্ছে, তাকে ডাকিনি। 6:45 মতন বাজে, ওকে ওই 8টার দিক করে তুলে দেবো। ওই এবার খাওয়া দাওয়া করবে, চান ফান করে রেডি হয়ে তো যাবে না। চাটা এখানে নিয়ে নিয়েছি। আজকে আমার চায়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, খাবো না এতটা, মাকে দিয়ে দেবো। এই যে শোনো, ঠান্ডা হওয়ার কারণে এখন তো আর ছাতু শরবত ওকে দিচ্ছে না সকালবেলা। জাস্ট ওর বাপিকেও বলেছিল মমস ম্যাজিক, ডার্ক ফ্যান্টাসি আর নিয়ে আসবে আমার জন্য লিটল হার্টস। ওর বাপির কাণ্ড কারখানা দেখুন। মেয়ে খাবে কি না খাবে তার নেই ঠিক। 2 প্যাকেট ডার্ক ফ্যান্টাসি, 2 প্যাকেট মমস ম্যাজিক, লিটল হার্টস কতগুলো এনেছে জানি না, চিকচিকির ভিতরে ভরে এনেছে। আর এগুলো হচ্ছে তার জন্য স্যুপ নিয়ে এসছে, বলছে শুনে খাবে। প্রত্যেক মেয়েরাই তার বাবাদের কাছে সব থেকে মানে কি বলবো, একটা আবদারের জিনিস হয়। জিনিস বলাটা ভুল হবে, প্রত্যেক সন্তানই নিজেদের বাবা মার কাছে মূল্য সম্পদ যাকে বলা হয়। একদিন আমিও ছিলাম আমার বাবার এভাবেই, মানে খুব আদরের একজন প্রিয়জন। যাই হোক, বাবা তো নেই, তবু বাবাকে মিস করি এখনও। সারা জীবন হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো বাবাকে কোনো দিনই ভুলতে পারবো না। এইসব দেখলে আমাকেও আমার বাবার কথা মনে পড়ে। আমিও যদি কোনো কিছু বাবার কাছে এভাবে চাইতাম, যেখানে আমার একটা দরকার থাকতো সেখানে বাবা আমাকে 5টা এনে দিত। মেয়েদের একটু বাবাদের প্রতি দেখবেন একটু বেশি টান থাকে, মায়েদের প্রতি অতটা থাকে না। যাই হোক, প্রত্যেকটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, এটাই। তো আজকে রান্না বান্না অনেকটাই হবে, মানে একটুখানি ঝামেলা বললে হয় না, ওই আমাদের একটা ছোটোখাটো আনন্দ মতন হবে আর কি। মানুষ বার্থডে সেলিব্রেশন হবে আপনার, মানে আমার বরমশাই আমার, যাই হোক হাজব্যান্ডই বরমশাই যাই বললে হবে। ও মানে 15 বছরই তার জন্মদিন সে পালন করে না। এমনিতে বলে আমাকে শুধু একটুখানি পায়েস করে দেবে, আমার ওসব ভালো লাগে না। তো এই বছরই অনেক আমার মানে জেদ বলতে পারেন, এটা আমার একটা জেদ যে না, সবার হচ্ছে তোমার কেন হবে না। সবার মানে আমাদের বাড়িতে বলতে গেলে শুনুরই হয় আর মারটা হয়। আমার বার্থডে আমি খুব একটা করি না, মানে বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে আর ভালো লাগে না। যাই হোক, বাবা যে বছর মারা গেছিলো সেই বছর 1 বছর হয়েছিল, তারপর থেকে আমার ভালো লাগে না, আমি আর করি না। তো আপনাদের দাদাও করে না, সেই জন্য এবছর আমার মানে আমি বললাম যে কেন হবে না, আমি করবো। তো মাকে বললাম তুমি যেহেতু একবার তুলে দাও, প্রত্যেক বছর আমিই করবো। সেই জন্য ওর যেহেতু হিসাব মতন ওর বার্থডেটা হচ্ছে মঙ্গলবার, ও তো থাকবে না, ও তো ছুটিতেও থাকবে না, কিন্তু এবছর একদম পারফেক্ট ডেট পড়েছে। পারফেক্ট ডেট মানে ও যে বারে জন্ম হয়েছিল, মানে মঙ্গলবারে জন্ম হয়েছিল, এবছর মঙ্গলবারেই পড়েছে। তো এগুলো খুব মানে প্রত্যেক বছর একটা হয় না, দেখবেন 4-5 বছরে বা 6-7 বছরে একবার করে পড়ে। তো দিনগুলো প্রচণ্ড সবার কাছে, এই জন্মদিন মানে সবার কাছে একটা স্পেশাল দিন। আমার মতে আমি যেটা ভাবি যে জন্মদিন মানে সবার কাছে হচ্ছে একটা আনন্দ উপভোগ করার দিন।
ওই দিনই সেই মানুষটাই পৃথিবীতে এসেছিলো। তা বাবা মার কাছে যতটা স্পেশাল, সে নিজের কাছেও ততটা স্পেশাল। ভগবানের দেওয়া একটা সেরা উপহার আমাদের হচ্ছে জীবন। মানুষ জন্ম আমরা পেয়েছি, বারবার হয়তো পাবো না। আমরা হয়তো এতটাও ভালো কর্ম করিনি যে পরের বছরে আবার পরের জন্মে আবার মানুষ জন্ম পাবো, জানি না কী জন্ম পাবো। জীবনটা যখন একবারই পেয়েছি তখন বাঁচতে জীবনকে উপভোগ করাটাই হচ্ছে সবথেকে ভালো কাজ। আমার যেটা মনে হয় ছোটো ছোটো মুহূর্তগুলো উপভোগ করা উচিত। যাই হোক, অনেকটাই জ্ঞান দিয়ে ফেললাম আজকে। অনেকই কাজের মধ্যে তারা, এদিকে শুনুন পরীক্ষা, সব কিছু রান্নাবান্না আপনাদের দাদাকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছি। আমি যাইনি, আমি গেলে যেহেতু দেরি হয়ে যাবে সেই জন্য চলে গেছে। মাও চলে এসছে দোকান থেকে। এদিকে যে পায়েস চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, কাজু কিশমিশ। আজকে অনেক কিছু রান্নাবান্না, কখন কী করবো সেটাই ভাবছি। এর মধ্যে পায়েসের কাজ আছে, সর্ষে মাশরুমটা করবো না। আর আপনাদের দাদাকে বলেছি 1 লিটার দুধ নিয়ে আসবে, লিকুইড দুধটা। আর এদিকে এই যে 100 ml দুধ আছে, হয়ে যাবে। চলুন প্রথমে আমি আগে মশলাটা করে নিই। এই মাশরুমটা বের করে নিচ্ছি, মাশরুমটা রান্না করব। প্রথমে আরম্ভ করছি এই যে মাশরুমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। বাবা পেঁয়াজে কি ঝাঁজ, অনেক কিছু বাজার করে নিয়ে এসছে আপনাদের দাদা। ফুলকপিটা রেখে দিয়েছি, আর বড় সেই চিংড়ি নিয়ে এসছে। শুনু আমার বলছে ভাজা করে দাও, ভাজা করে দিলে আমি খাবো। আর কাটা মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিকেনটা আগে রান্না হবে, শুনু যেহেতু খেয়ে যাবে। আপনাদের দাদা ওদিকে এই যে মাছ মাংসগুলো সব ধুয়ে দিচ্ছে। মা বটি নিয়ে গেছে মনে হয় চিংড়ি মাছটা কাটার জন্য। আমি এদিকে প্রথমে মাশরুমটা রান্না করব, তারপরে ভাজাভুজি হবে। এই যে এদিকে নিয়ে এসছে, এর মধ্যে আছে আদা রসুন, নিয়ে এসছে সিম, কুঁদরু, পটল, বেগুন, করলা, এইগুলো সব এই যে ভাজা হবে। টমেটো চাটনি হবে। ফুলকপিটা মা রেখে দিয়েছিলাম, যে ফুলকপিটা রেখে দাও। ওদিকে কাটা মাছটা আপনাদের দাদা ধুয়ে দিয়ে গেছিলো, আমি লবণ হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এদিকে চিংড়ি মাছগুলো বাসছে। চিংড়ি মাছটা শুনু বলছে ভাজা খাবো, জানি না কি হবে। ওর জন্য একটা ভেজে দেবো, একটা দুটো ভেজে দেবো, বাকিটা একটুখানি গ্রেভি মতন হবে আর কি। এদিকে আছে চিকেনটা, আর এদিকে যে আপনাদের দাদা মাছের মাথাটা ধুচ্ছে। ওকে বলেছিলাম যে একটা মাছের মাথা নিয়ে আসবে। এত বছর তো আমার মাথা চিবালো, আর সেই জন্য আজকে মাছের মাথাটা চিবাবে। আর এই যে শুনুর জন্য এসেছে চিকেন, আর ওর বাপি নিয়ে এসছে, বলছে এটা শুনুর জন্য রাখবে। শুনু না, ও গুনু বলে। যাই হোক, আমি শুনু বলি, ও গুনু বলে। বলছে গুনুর জন্য এটা রেখে দেবে, একদম কাটবে না, এভাবেই রান্না হবে। ও একটুখানি লেগ পিস খেতে ভালোবাসে। এই চিংড়ি মাছে আনাই হচ্ছে আমাদের লস। দেখুন কত কি বেরিয়ে গেল, যা মাছ এনেছে তার হাফটাই বেরিয়ে গেছে। আবার রান্নাঘরে ওদিকে ওদের সব ভাবি চলছে। আমি এই যে মাশরুমটা বসিয়ে দিয়ে গেছি, মাশরুমটা দেখতে হবে। আগে চিকেনটা রান্না করতে হবে। শুনে যেহেতু আমার খেয়ে যাবে, ও একটু খাক বেশি খায়, খেতে গেলে আমার মনটা কেমন কেমন হবে। ভাতটাও আজকে হতে যেন বড্ড লেট হচ্ছে, জানেন। এমনি দিন হয়ে যায়, কেন আজকে এত দেরি হচ্ছে কি জানি। যেদিনই দেখবেন তাড়াহুড়া কাজ, সেদিনই যেন সব কাজ দেরি। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। মাশরুমটা যে বসিয়েছি, ভাজা হয়ে গেছিলো, সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এদিকে যে সব কিছু ধোয়া হয়ে গেছে, চিকেন, এদিকে চিংড়ি মাছ, মাছের মাথা, এটা তো লবণ হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছি। ওটা হচ্ছে মাছের তেল, মাছের তেলটাও রান্না হবে। এইটা ভেজে দিলে আমার শুনু খেতে ভালোবাসে। এই যে এটা ভেজে দিলে আমার শুনু খেতে ভালোবাসে। ঠাকুর যাই যা করুক, প্রত্যেকবার ভেজে দিয়ে ওইখানটা গিয়ে দাঁড়াই আমি, মানে কড়াতে ফেলে দিয়ে দূরে চলে যাই, যা ফাটে বাপরে বাপ। এই যে এদিকে চিকেনটা রান্না হচ্ছে, ওদিকে মা এই যে মাছটা ভাজা করছে। মাছটা ভাজা হয়ে গেছে। এই যে ফটকাটা শুনে খেতে ভালোবাসে, ভেজে দিয়েছে মা। এগুলো সব লবণ হলুদ মাছে রাখা হয়েছে, ভাজা হবে বলে। আমি এদিকে চিংড়ি মাছটা যে আলু দিয়ে হবে, আলুটা কেটে ধুয়ে নিয়ে এলাম। নিচে আছে সব পেঁয়াজ রেখেছি, বাকি তরকারি সব জন্য। এই যে উচ্ছে আছে, আর টমেটো চাটনি হবে, পায়েস হবে, পাঁপড় ভাজা হবে। চিকেনটা হচ্ছে, এদিকে মা একটা চিংড়ি মাছ শুনুর জন্য ভেজে দিয়েছে ভালো করে। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। আমরা এই টিফিনটা করে নিলাম, কালকের ঘুগনি ছিল
এই যে মাছ মাথাটা ভাজা হচ্ছে, ঘুগনি দিয়ে চিকেনটা করলাম। শুনুর জন্য এদিকে লেগ পিস একটা বের করে রেখেছে, আর ওদিকে বাটিতে বাকি কষাগুলো সব বের করে রেখেছি। চিকেনটা হয়ে গেছে, লবণটা টেস্ট করার জন্য আমাকে ডাকা হয়েছে। এই যে ভাজাগুলো মা এখানে আস্তে আস্তে একে এক করে ভাজছে। বেগুন ভাজা হয়ে গেছে, শিম ভাজা, পটল ভাজা হয়ে গেছে, কুঁদরিটা ভাজা হচ্ছে। কুঁদরি ভাজা করে তারপরে হচ্ছে এই যে উচ্ছে ভাজা। কাটা মাছের তরকারিটা ওই যে রেডি হওয়ার জন্য ওদিকে এই ঝোলটা বসানো হয়েছে। ফুটে গেলে তার মধ্যে মাছ দিয়ে দেওয়া হবে। চিকেন তো হয়ে গেছে, মাশরুম হয়ে গেছে, এসব নিচে নামিয়ে রাখা হয়েছে। এবার শুনুও রেডি হয়ে গেছে, আমি যাবো ওকে এখন ভাতটা খাইয়ে দেবো। আর শুনু একদম পুরো রান্নাঘরে চলে এসছে জুতো পরে, পরীক্ষা দিতে একদম রেডি হয়ে পড়েছে পুরো। জুতো পরে এসেছে? হ্যাঁ, ভাতা দিতে চলে আয় জুতো পরে। তোকে বেজে গেছে 9:50, নিয়ে চলে এসেছি শুনুর জন্য ভাত। এই যে ওই বড় চিকেন লেগ পিসটা রেখে দিয়েছি, ও যেটা খেতে পারবে না, এখন তাড়াহুড়োতে খেতে হবে। যাই হোক দুটো যেমন করে খেয়ে চলে যাক, দুপুরবেলা এলে খাবে। আবার চিকেন বসাছি, বাকি যে ছোটো ছোটোগুলো বের করে রেখেছিলাম ওগুলো নিয়ে এসেছি। চিংড়ি মাছ ভাজা বলেছিল একটা, আর মাছের এই যে পটকা, খুব ভালোবাসে ওটা মাছের দিয়ে, ওকে খাইয়ে দিয়ে আগে। রেডি হয়ে গেছে শুনো, মা ওদিকে রান্না করে দেবো, যে কাপড় জামাগুলো সব গুছিয়ে দিচ্ছে, বাইরে শুকনো হয়েছিল সব। আপনাদের দাদা ওই যে গাড়ির চাবি ধরে দাঁড়িয়ে আছে। শুনু পুরো রেডি, লাস্টে বলছে মা আমার চুলটা বেঁধে দাও, আমাদের চুল এখনও বাঁধা হয়নি। ঠাকুর পুজো করবো। যে কটা এক্সাম হয় সব কটা এক্সামেরই অ্যাডমিট আমাদের যে কটা পরীক্ষা দিয়েছে, আমাদের তো 3 বছর ধরে পরীক্ষা দিচ্ছে, 3 বছর ধরেই হাতেই পাচ্ছি। বেজে গেছে 1:15, চলে এসেছি আমরা। একটুখানি দেরি হলো আসার সময়, শুরুর জন্য মানে সব কিছু দিওয়ালির জন্য সব কিছু কেনাকাটা হচ্ছিল। ওই রং মশাল আর কী কী সব সাপ নিয়েছে, পপ, এইগুলো যাই হোক সব কেনাকাটা করে আস্তে আস্তে দেরি হলো। আর মিষ্টি দোকান থেকে একটুখানি মিষ্টি আর দই আনা হয়েছে। আর এই যে শুনো এখানে সব চেক করছে পেপার নিয়ে, আর স্কুলের খোলার কোনো ব্যাপার নেই। এদিকে এই যে শুনো সব করছে। এবার আমি যাব রান্নাঘরে। ও বাবা, বাবা এখানে আবার দুটো এই যে গাঁদা ফুলের গাছ নিয়ে এসছে, বসাবে। আমাকে বলছে বসিয়ে দিবি, অজ্ঞান মাসে পুজো হবে মা লক্ষ্মী। না পায়েস, কাটা মাছটা রান্না হয়েছে শুধু টমেটো দিয়ে ঝাল। এদিকে আছে সব রকম ভাজা, 5 রকমই ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কুঁদরু ভাজা, শিম ভাজা। শুনু তো তখন এটা খাইনি, কষাটা এটাই আছে। মাছের তেলটা এভাবে রান্না হয়েছে, চিকেন আলুর ঝোল, চিংড়ি মাছের তরকারি, মাশরুম, টমেটো চাটনি। এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু, মানে অ্যাডভান্স বার্থডে সেলিব্রেশন। যাই হোক এবার এগুলো সব সাজিয়ে গুছিয়ে আপনাদের দাদার থালাতে আমাকে দিতে হবে, দুজনের জন্য থালা সাজাতে হবে। আমার মেয়ে তো আছে, এগুলো বাপিকে সাজিয়ে দিয়েছে মানে আমাকে তোমাকে দিতেই হবে। এগুলো ও যেহেতু এখন চান করছেই আমাদেরকেই নিয়ে এলো, আমি সেখানেই ছিলাম আর আসিনি। উফ, বসার জায়গা নেই কিছু না, রাস্তার মাঝখানে গিয়ে আমরা 3 জন একজন বসেছি, কী অবস্থা, লোক যাচ্ছে উঠে পড়ছি। যাই হোক চলুন তাহলে এগুলো আবার সাজিয়ে গুছিয়ে নিই, ওকে খাওয়াটাতে দিতে হবে। আর ওর বার্থডেতে আমার তরফ থেকে দিয়েছি আমি ওকে শার্ট একটা, একটা প্যান্ট দিয়েছিলাম। শার্টটা ফিটিংস হয়ে গেছে, প্যান্টটার ফিটিংস হয়নি। শার্টটা পরবে চান করে, আমার পছন্দের। বছরই একটা বাড়ি দিই ওকে ওর বার্থডেতে, ও আমাকে সারা বছর দেন, আমি ওকে একবার দিই। সবার এখানে ভাত বের করে নিয়েছি।
সবারই বের করে নিয়েছি, বেড়ে নিয়েছি। এদিকে এই যে আপনাদের দাদার থালা এখন সাজানো হয়নি, বাকি থেকে গেছে মিষ্টি, দই আর হচ্ছে পাঁপড়। পাঁপড়ে যে ক্যারি ব্যাগে বেঁধে রেখেছি, আমি এদিকে সাজিয়ে গাজিয়ে গুছিয়ে রাখছি সব। বাবাকে দিয়ে দিয়েছি খেতে, কাকার খাওয়া হয়ে গেছে। শুনু বলছে আমাকেও সাজিয়ে দাও। এই যে ওর চলছে সাজানো। বার্থডে বয় এখানে নেই, ও গেছে ছাদে লাইট লাগাচ্ছে। আমি শুধু এইটুকুনি কালকে বললাম যে আমাদের ঘরের সামনে স্মৃতি নার্সিংহোমে আমি যে ওখানে লাগানো হয়ে গেছে, আমাদেরটা কবে লাগাবে, ব্যাস রোদেতে গিয়ে লাগাচ্ছে। আমাকে ওখানে স্কুলেতে দিয়ে চলে এসেছিলো, লাগাচ্ছিল। কিছুটা ফিটিংস বাকি ছিল, ওটা গিয়ে এখন করছে। ওকে যাই ডেকে নিয়ে আসি। থালা এখানে সাজানো হয়ে গেছে, ওনার দেখা নেই। এই যে ফিটিংস হয়ে গেছে রোদেতে, বাপরে বাপ। এ শুধু বলার দিকেই আছে জানেন, আর কিছু দিক নেই। বলার মাত্রা মাত্রা কাজ হয়ে যায়। এই যে এখানে দিয়ে দিয়েছি আপনাদের দাদার জন্য, সাজানো হয়ে গেছে। পাশে বসে পড়েছে আমার শুনু, বলছে আমাকেও সাজিয়ে দাও, আমিও খাবো। ওই যে তার বাপির পাশে বসে পড়েছে, মা তাকে সব সাজিয়ে দিয়েছে। আমি এদিকে আপনাদের দাদারটা সাজাচ্ছিলাম, মা এই যে সব সাজিয়ে দিয়েছে। বাজে এখন 3:20 মতন। খাওয়া দাওয়ার পরেই গোছাগুছি চলছে, এখনও কিছু শেষ হয়নি গোছাগুছি। এই 8-10টা জলের বোতল ভরে রাখলাম ফ্রিজের মধ্যে। কি গরম লাগছে, আপনাদের দাদা তো সে সমানে বলে যাচ্ছে ফ্রিজের জল নেই, জল কী করে খাবো, ঠান্ডা জল একটু হলে ভালো হতো। খাওয়া দাওয়ার পরে এই গোছাগুছি করে উঠতে কী অবস্থা দেখুন আমার, খেপি মতন দেখা যাচ্ছে। এই তখন থেকে চলছে জানেন তো। চাটা বসিয়ে দিয়েছি, 3:30টার সময় আবার চা খায়। তখন তো দুপুরবেলার ওকে ডেকে নিয়ে চলে এলাম ভাত খাবে বলে। ভাত খাওয়া দাওয়া করে আমি এদিকে গোছাগুছি করছি, মাজামুজিতে লেগেছি। চলে গেছে আবার ছাদে জানেন তো। লাইটটা ইনকমপ্লিট ছিল এই দিকটা, ওইগুলো সব এখন জয়েন করছে, লাগাচ্ছে। এই রোদের মধ্যে আমি তুমি তো একটু রেস্ট নিতে পারতে, বিকালবেলা তো করতে পারতে না, আজকেই করবে। মানে ওকে জাস্ট আমি একবার জাস্ট বলেছিলাম কথাটা, ব্যাস। যে বাজিগুলো নিয়েছিলাম তাকে রোদে আর দিন রেখে দিয়েছি, কালকে দেবো। আর ভালো লাগছে না আজকে, যেন সে বড্ড যেন আজকে ছোটাছুটি হয়ে গেছে। উঠেছিলাম 4:30 থেকে, একটুখানি বসবো সেই টাইমটাও এখনও পর্যন্ত পাইনি। অস্বস্তি লাগছে। বা লজেন্সটা করে রেখে দিই, নাহলে আবার সে সন্ধে হয়ে যাবে জানেন তো। ছোটোবেলা না, দেখতে দেখতে সন্ধে। এই আর কিছুদিন পর কার্তিক মাস পড়ে যাবে, পুরো সংক্রান্তি থেকে রাত 3টা থেকে উঠতে হবে। ভোরবেলা সেই হরি গাছের তলায় সন্ধে দেওয়া হয়, আর 3টা থেকে উঠতে হবে। সারাদিন এখন চললো। আর এখন ছোটোবেলা একটু মানে ঘুমালেও শান্তি নেই। আর কটা দিন পরে শুনুন আমার স্কুল খুলে যাবে, ব্যাস হয়ে গেল। বেজে গেছে এখন সন্ধ্যের 6টা মতন, 5 মিনিট বাকি আছে। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে, সবাইকে চা দিয়ে দিয়েছি, সবাই চা খাচ্ছে। আমাদের এই যে কার্তিক মাসের যে মাহাত্ম্যগুলো, ওগুলো শুনতে হয়। সকাল সন্ধ্যে 2 টাইমে দেয়, বাবা এখন শুনছে। এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর লাইটটা যে লাগানো হয়েছিল, দাঁড়ান বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে পিছনটাতেও এবছর লাগানো হয়েছে, কিছুটা চেঞ্জে বেশি হয়ে যায়, ওটা প্রত্যেকবারই ছেড়ে দেওয়া হয়। এবার আপনাদের দাদা লাগিয়ে দিয়েছে। এই যে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। এই মানুষটাকে আমার এই জন্যই ভালো লাগে, জাস্ট ওকে একবার শুধু আমি বলেছিলাম, বেচারা সারা দুপুরে রোদের মধ্যে গিয়ে এই যে লাইটটা লাগিয়েছে। যাই হোক, তো ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন। টাটা।